नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि डिमेर कषा। এই রেসিপিটি প্রায় সকলেই জানে, কিন্তু আজকে আমি যারা নতুন রান্না শিখছে তাদের জন্য রেসিপিটি শেয়ার করছি। ডিমের কষা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো প্রথমে দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে 5টা মতো ডিম ভালো করে সেদ্ধ করে রেখেছি, আর ডিমগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি। প্রেসার কুকারে সেদ্ধ করার ফলে ডিমের খোসা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। প্রেসার কুকারে ডিম কিভাবে সেদ্ধ করবে যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। এরপর সিদ্ধ করে রাখা ডিমগুলো খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে রেখেছি। লাগবে পেঁয়াজ কুচি, তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে রেখেছি। এরপর লাগবে টমেটো কুচি, তার জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালের জন্য 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এরপর লাগবে 1 চামচ আদা বাটা, নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, লাগবে 1 থেকে 1.5 চামচ মতো রসুন বাটা। এরপর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, তার মধ্যে প্রথমেই লাগবে 1 চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি 1 চামচ কাসুরি মেথি, লাগবে 1 চামচ জিরে গুঁড়ো, নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, লাগবে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নিয়েছি স্বাদ অনুসারে লবণ, আর লাগবে 1 চামচ গরম মশলা গুঁড়ো, নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, নিয়েছি কিছু গোটা গরম মশলা, আর লাগবে সামান্য পরিমাণ চিনি, আর রান্নায় ব্যবহার করব সাদা তেল। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা ডিমের গায়ে একটু কাট করে নেব। ডিমগুলোকে এভাবে কাট করে নেওয়ার ফলে ডিমের মধ্যে নুন হলুদ মশলা খুব সুন্দরভাবে ঢুকবে। আর একটা কারণেও ডিমগুলোকে এভাবে কাট করে নিতে হবে, ডিম যেহেতু ফাটে তাই এভাবে কাট করে নেওয়ার ফলে ডিমগুলো কিন্তু ফাটবে না। এবার ডিমগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নেব, তার জন্য দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর 1/2 চামচের থেকেও একটু কম দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একদমই অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এখানে কিন্তু লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার হাতের সাহায্যে ডিমগুলোর গায়ে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। এবার অন্যদিকে কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল। তোমরা চাইলে রান্নাটা কিন্তু সরষের তেলেও করতে পারো। এবার গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নুন হলুদ মাখানো ডিমগুলো এক এক করে দিয়ে দেব। এবার ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই কিন্তু ডিমগুলোকে তুলে নেব। তো দেখো ডিমগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার এক এক করে ডিমগুলো তুলে নেব। ভাজা ডিমগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি। যেই তেলে ডিম ভেজেছি সেই তেলের মধ্যেই দিচ্ছি 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 1/2 চামচ গোটা জিরে। তোমরা চাইলে অল্প কিন্তু আরও তেল অ্যাড করতে পারো। এবার মশলাগুলো হালকা ভাজা হলে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম চিনি। চিনিটা যখন খুব সুন্দরভাবে গলে গিয়ে এরকম সুন্দর একটা কালার হয়ে যাবে তখন এতে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। তেলের মধ্যে এইরকম ভাবে চিনি দেওয়ার ফলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এরপর দেব 1 থেকে 1.5 চামচ মতো রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাও 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। আদা রসুন বাটা খুব সুন্দরভাবে কষানো হলে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দেব 1 চামচ জিরে গুঁড়ো, এরপর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় আর সুন্দরভাবে কষানোর জন্য দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার মশলাটা 1 থেকে 2 মিনিট মতো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হলে দিয়ে দেব টমেটো কুচি, আর ঝালের জন্য দিচ্ছি 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা কুচি।
তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আর তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়োর পরিমাণটা দেবে। এবার টমেটো কুচিটা মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার আবারও অল্প একটু জল দিয়ে দেব, আর টমেটোটা যাতে খুব সুন্দরভাবে গলে যায় তার জন্য দিচ্ছি হাফ চামচ নুন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে একটু নাড়াচাড়া করে নেব, আর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর টেস্টও ভালো হবে না। আবারও দেখো অল্প একটু জল দিচ্ছি। এই রকম 2-3 বার জল দিয়ে দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর এখানে আমি গরম জল ব্যবহার করছি। দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, টমেটোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মশলা সুন্দরভাবে কষানো হলে মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, দিয়ে এবার মশলার সাথে ডিমগুলো মিশিয়ে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। সময় চাইলে ঢাকনা দিয়েও কিন্তু ফুটিয়ে নিতে পারো, আর এই সময় পরিমাণ মতো নুনটা চেক করে নেবে। তো আমার যেহেতু নুনটা কম হয়েছিল তাই এই সময় সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম। দেখো ডিমটাও কিন্তু সুন্দরভাবে কষা হয়ে এসছে, আর এই সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি, আর দিচ্ছি অল্প কাসুরি মেথি। তোমাদের ইচ্ছা যদি না হয় তাহলে কিন্তু কাসুরি মেথিটা নাও দিতে পারো। এবার ডিমের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব, আর সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো দেখো মশলার সাথে ডিমটা কতটা সুন্দর মাখো মাখো হয়ে এসছে। এই সময় ডিমগুলো নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল ডিমের কষা। এই ডিমের কষা রেসিপিটি বেসিক্যালি রুটির সাথে কিন্তু বেশি ভালো লাগবে, তবে ভাত, লুচি, পরোটার সাথেও বেশ ভালো লাগবে।